আমরা ক্লাসে অলরেডি ইলেকট্রিক ফিল্ডের থিওরি গুলা দেখছি, পড়ছি, বুঝছি, মোটামুটি সবই শেষ। আর ক্লাসে কিছু ম্যাথ প্র্যাকটিস করছি, এখানে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। অ্যান্ড যদি এই দুইটার মধ্যেও কারো সমস্যা থাকে তারা তো কাউন্সিলিং এ আসবেন। আমরা নেক্সট ক্লাসেও ইলেকট্রিক ফিল্ডের যার যেইখানে সমস্যা সব ম্যাথ আগে শেষ করব, দেন আমরা ফার্দার প্রসিড করব, ঠিক আছে? Okay. আসেন একটা একটা করে শুরু করি। আমরা জানি যে আমি যে কোশ্চেন গুলা সেট করি, কোশ্চেন গুলোর মধ্যে শুরুর দিকে একটু ইজি কোশ্চেন থাকে, শেষের দিকের কোশ্চেন গুলাও ইজি থাকে, সবই ইজি আপনাদের কাছে। আপনারা যারা থিওরি খুব ভালোভাবে বুঝছেন, তাদের কাছে ম্যাথ খুব একটা কঠিন হওয়ার কথা না, আমরা সব থিওরির মধ্যে থেকেই পড়াচ্ছি। আর কিছু কিছু ট্রিকি কোশ্চেন তো অবশ্যই থাকবে। ঠিক আছে, আসেন শুরু করি। আচ্ছা, আমার কথা একটু হয়তো কেটে কেটেও আসতে পারে, আমার এখানে ইন্টারনেট আনস্টেবল এর সিগন্যাল দেখাচ্ছে বারবার। ঠিক আছে, তো যদি কখনো কেটে যায় দেন আমি আবার রিজয়েন দিয়ে আবার ক্লাসটা কন্টিনিউ করবো, কোনো সমস্যা নেই। ওকে, আসেন শুরু করি। প্রথম ম্যাথে আমাদের বলতেছে কি, প্রথমটাতে একটা চার্জ পার্টিকেল আছে। ঠিক আছে, একটা চার্জ পার্টিকেল, সে কোন একটা পয়েন্টে, পয়েন্টটা হচ্ছে তার থেকে 60 সেন্টিমিটার দূরে, সে এই 5 নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা যদিও কোশ্চেনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লিখি বাট উচিত তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা, তাই না? সে 60 সেন্টিমিটার দূরে 5 নিউটন পার কুলম্বের প্রডিউস করতে পারে, তাহলে সে চার্জ পার্টিকেলটার ভ্যালু কত বা ম্যাগনিটিউড কত? আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি জানি যে স্যার, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তো ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিউ কি? কিউ আমি ক্লাসে বারবারই বলছি, কিউ কি যার হোম ম্যাচ, তাই না? অথবা যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে, যে হোস্ট, যে হোস্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের হোস্টের ভ্যালু কত আমরা সেটাই জানতে চাই। আমাদের এই যে 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত? 9 × 10⁹ সো আমরা এইটার ভ্যালু জানি, আমরা এই সেগমেন্ট টুকুর ভ্যালু জানি, আমাদের আর স্কোয়ারের ভ্যালু সেন্টিমিটারে দেওয়া আছে, অবশ্যই মিটার মিটার কনভার্ট করে আমরা বসাবো। দেন আমাদের ইও দেওয়া আছে, সো আমরা ইজিলি যে চার্জটা কিউ সেটা পেয়ে যাবো। ঠিক আছে, ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, কজ আপনার আমার সেকশনের যারা আছেন আমার মনে হয় না কারো ক্যালকুলেশনের সমস্যা হইতে পারে। আপনাদের থিওরি ক্যালকুলেশন এগুলো খুবই স্ট্রং, আমি জানি, বিশ্বাস করি। আচ্ছা, দেন আসেন 2 নম্বরে আসি। 2 নম্বরে বলতেছে কি? 2 নম্বরে বলতেছে ইলেকট্রিক ফিল্ড প্রোটনের জন্য হাইড্রোজেন অ্যাটমে। আচ্ছা, আমাদের যদি হাইড্রোজেন অ্যাটমের কথা আমরা চিন্তা করি, চিন্তা করেন তো, হাইড্রোজেন অ্যাটমের মাঝখানে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে কয়টা? একটা, একটা সিঙ্গেল প্রোটন থাকে। ঠিক আছে, আর আরেকটা কি থাকে স্যার? আরেকটা তো ইলেকট্রন থাকে যে একটা সার্কুলার পাথে ঘুরতে থাকে, তাই না? এখন আমাদের বলে দিছে এই প্রোটন আর এই ইলেকট্রনের ডিস্টেন্স আমার দেওয়া আছে, দেখেন ইলেকট্রনের ডিস্টেন্স দেওয়া আছে। তো বলতেছে যদি আমরা এই যে ইলেকট্রন যেখানে আছে সেইখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা ক্লাসে ওয়ে দুইটা শিখছি, তাই না? যেইখানে ইলেকট্রিক ফিল্ড সেইখানে কে বসবে? +1। ইলেকট্রন যে আছে সেটা আমরা ভুলে যাব, ইলেকট্রনের জায়গায় কে বসবে? ইলেকট্রনের জায়গায় বসবে এখানে +1। ইলেকট্রনের জায়গায় বসলো আমার +1, যেটা আমার টেস্ট চার্জ। ঠিক আছে, এই +1-এর উপর আমরা যদি ফোর্স বের করি সেটাই আমাদের হয়ে যাবে কি? ইলেকট্রিক ফিল্ড। সো আমি যদি বলি যে স্যার +1-এর উপর ফোর্স কত, তাহলে আপনারা বলবেন স্যার +1-এর উপর ফোর্স তো 9 × 10⁹ এই যে প্রোটনের চার্জ 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই স্যার যেই ডিস্টেন্সটা দেওয়া আছে সেটার স্কোয়ার 0.5 × 10⁻10, এইটার স্যার স্কোয়ার। আপনারা ফোর্স বের করছেন +1-এর উপর ফোর্সকেই আমরা কি বলি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অথবা কেউ যদি বলেন স্যার আমি তো এইভাবে চাচ্ছি না, আমি তো ইলেকট্রনকে ভ্যানিশ করতে চাচ্ছি না,
আমি আপনার নিয়ম ভালো লাগে না, আপনার এই যে +1 নিয়ে আসছেন এটা আমার পছন্দ না। আমি আগে ফোর্স বের করব ইলেকট্রনের উপর। হ্যাঁ, আমরা ইলেকট্রনের উপর ফোর্সও বের করতে পারি। স্যার এখানে আমি +1 রাখবো না, এখানে আমি +1 স্যার রাখবো না, এখানে আমি কি রাখবো? স্যার যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনকে বিতাড়িত করার অধিকার আপনার স্যার নাই, সেই ইলেকট্রনকে রাখেন। রাখলাম। আমরা কি বের করতে পারবো স্যার? ফোর্স বের করেন তো আগে। করলাম যে স্যার 9 × 10⁹ প্রোটনের ইন্টু ইলেকট্রনের ডিভাইডেড বাই এইটার মাঝে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে আমার বের হয়ে যাবে কি? ফোর্স। ফোর্স যখন স্যার বের হয়ে যাবে, আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম স্যার, ই সমান এফ ডিভাইডেড বাই কিউ। সেটাও আমার ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। এই কিউ কে, এই কিউ হচ্ছে ইলেকট্রনের, এই কিউ কিন্তু ভিজিটর, ভিজিটর। অর আরেকটা জিনিস বলছিলাম কি, যার অ্যাওয়ে ম্যাচ। আমার ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করতেছে প্রোটন, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসছে কে? ইলেকট্রন। সো প্রোটন আমার, প্রোটনের জন্য সে হোম ম্যাচ অথবা হোস্ট, আপনার যেটাই বলতে চান বলতে পারেন। ইলেকট্রনের জন্য কি? ইলেকট্রনই বেড়াইতে আসছে, ইলেকট্রন ভিজিটর। সো আমার এই ফর্মুলার যে কিউটা থাকে, ই সমান এফ বাই কিউ, এইখানে কিউটা হচ্ছে যে ভিজিটর তার, আর ই সমান 1/4πε0 কিউ/r² এর যে কিউটা থাকে সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতেছে তার। ওকে, এটা ক্লিয়ার? এটা আর কোনোদিন ভুল হবে? এটা ক্লাসেও বারবার বারবার বলছি, এটা যদি ভুল হয় তাহলে মায়ের। আচ্ছা, এরপরেরটা আসি। আহ এইটা একদম ক্লাসিক একটা প্রশ্ন, আপনাদের লাস্ট সিরিজেও এটা আসছে যে দুইটা চার্জ থাকে, দুইটা চার্জের মধ্যে আমরা কোন একটা, মানে লাস্ট সিরিজের কথা আমি বলতেছি। লাস্ট সিরিজে আমরা কি দিছিলাম? দুইটা চার্জ দিছিলাম, দুইটা চার্জ দিয়ে বলছিলাম কি মাঝখানে বা সাইডে কোন একটা থার্ড চার্জ সে রাখলে সে কোনো ফোর্স ফিল করবে না, এরকম একটা কোশ্চেন ছিল আমাদের। এইখানে আমরা আনছি কি, যে সে কোনো ইলেকট্রিক ফিল্ড ফিল ফিল করবে না, বা ইলেকট্রিক ফিল্ড আমার আসবে 0। দেখেন প্রথমটার ক্ষেত্রে কি স্যার, ফার্স্টেরটার ক্ষেত্রে একটা আছে স্যার +4 কিউ, আরেকটা আছে +কিউ। আমি যদি ফোর্সের কনসেপ্টে চলে যেতাম, যে স্যার আগের ম্যাথটা আপনাকে আমি দিয়ে বলতাম স্যার একটা 4 কিউ আছে, একটা কিউ আছে, 4 কিউ আর কিউ এর মাঝের ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে স্যার এদের মাঝখানে আমি যদি কোনো একটা চার্জ বসাইতে চাই, চার্জ হচ্ছে স্যার সাপোজ +1, ঠিক আছে, +1 আমি বসাইতে চাই। আপনারা কি বলতেন? স্যার +1 যদি বসান, তাহলে স্যার যদি +1 এখানে বসে, তাহলে স্যার সে ব্যালেন্স হয়ে যাবে। এই +4 তাকে যতটুকু পুশ করবে, +কিউ তাকে যতটুকু পুশ করবে, এই দুইটা পুশের ভ্যালু স্যার এখানে সমান হয়ে যাবে। যে স্যার এখানে F1 আর এখানে স্যার F2, যেটা আমার আসবে F1 কার জন্য? স্যার +4 এর জন্য। আর F2 কার জন্য? স্যার +কিউ এর জন্য। একটা হলো +4 কিউ এর জন্য, একটা +কিউ এর জন্য। স্যার এই দুইটা ফোর্স যখন ইকুয়াল হয়ে যাবে, তখন সেই পজিশনে আমার কোনো ফোর্স সে যে কোনো চার্জ রাখলেই সে ফিল করবে না। এখন আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড চাইছি, আমরা এই যে যেহেতু +1 এর উপর ফোর্সকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি, তাহলে এইবার আমার সেম +1 বসাই তো আলটিমেটলি আমার ফোর্সটা যেটা আমি বের করতাম আগের ম্যাথে, সেটা অ্যাকচুয়ালি এখন ইলেকট্রিক ফিল্ড আসবে। যে স্যার +4 থেকে, স্যার একটা জায়গা ধরেন, যে স্যার এই জায়গা, তাহলে স্যার +4 থেকে এর ডিস্টেন্সকে আমি ধরলাম এক্স, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত হবে স্যার? 30 - x হবে না? তাহলে স্যার আমরা বললাম যে E1 আর স্যার E2 ইকুয়াল। যদি E1 আর E2 ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে স্যার? 1/4πε0 4 কিউ ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত স্যার? 30 - এক্স এর স্কোয়ার। এরপরে স্যার আমরা সলভ করব। সলভ করলে যেহেতু এটা হচ্ছে এক্স এর স্কোয়ার আকারে আছে, সো এক্স এর ভ্যালু আসবে 2টা। তখন আমরা
দেখবো যে দুইটা ভ্যালু আসছে, এই দুইটা ভ্যালু কি এই 30 সেন্টিমিটার ভেতরে কিনা। এই 30 সেন্টিমিটার ভেতরে যেটা হবে সেটা অ্যাকসেপ্টেবল, 30 সেন্টিমিটার হচ্ছে বাইরে যেটা চলে যাবে। সাপোজ একটা অ্যান্সার আসলো 20, একটা অ্যান্সার আসলো 40। আমি ক্যালকুলেশন করি নাই, so আমি জানি না কত আসবে। বলতেছি এক্সাম্পল হিসেবে যে একটা আসলো 20, একটা আসলো 40, তাহলে 20টা কিন্তু 0 থেকে 30-র মাঝে। তো 20 হওয়া পসিবল, 40 হওয়া পসিবল না। আবার আরেকটা অ্যান্সার আসলো, ধরেন যে স্যার একটা অ্যান্সার আসছে 16, আর একটা অ্যান্সার আসছে স্যার -16। তো -16 তো পসিবল না, -16 তো এই সাইডের কোন একটা পয়েন্ট হবে, তাই না? এই সাইডে তো আসা পসিবল না, যে কারণ দুইটাই সেম চার্জ। আমরা এর আগেও এই জিনিসটা নিয়ে অনেক কয়বার আলোচনা করছি, যদি দুইটা যখন সেম চার্জ হয় তখন পজিশনটা হয় দুইটার মাঝে, মাঝে যে কোনো একটা জায়গায়। আর যখন দুইটা ডিফারেন্ট চার্জ হয় তখন পজিশন হয় বাইরে, আইদার লেফটে অর রাইটে। কার উপর ডিপেন্ড করে লেফটে বসবে না রাইটে বসবে? স্যার ছোট চার্জের কাছে বসে। আমরা হচ্ছে যে 4 নাম্বার ম্যাথটা যখন করব তখনই দেখবো জিনিসটা। ঠিক আছে, এটা গেল আমার 3। এখন যদি আমি 4-এ চলে আসতাম, যে স্যার প্লাস কিউ এর জায়গায় কত বসবে আমার? স্যার প্লাস কিউ এর জায়গায় বসান -কিউ। তো যদি -কিউ বসে, দেখেন আমি চার্জ বসাইতে পারবো কয় জায়গায়? একটা হলো এই জায়গায় একটা বসাইতে পারবো, এই জায়গায় একটা বসাইতে পারবো, আর এই জায়গায় একটা বসাইতে পারবো। এই 3টা জায়গায় চার্জ আমি বসাইতে পারতাম, পারতাম কিনা? এখন যখন এই জায়গায় বসাবো, এই +4 এটাকে এই দিকে পুশ করবে, -কিউ এটাকে এইদিকে টান দিবে। যদি দুইটা ফোর্সের ডিরেকশন একই দিকে হয়ে যায়, দুইটা ফিল্ডের ডিরেকশনে যদি একই দিকে হয়ে যায় আমার, তাহলে এটা তো ব্যালেন্স করা পসিবল না, পসিবল না। তাহলে এটা বাদ। তাহলে কোনটা? এইটা এক্সিস্ট করতেছে, এন্ড এই রাইটেরটা এক্সিস্ট করতেছে। তাছাড়া বাকি দুইটা, মানে বাকি যে মাঝের পজিশন ছিল সেটা এক্সিস্ট আর করতেছে না। ওকে, সো এখন এই দুইটার মধ্যে স্যার কোনটা কারেক্ট, কোনটা মানে যে কোনো একটা তো আমাদের রাখতে হবে, তাই না? পসিবল পজিশন তো একটাই হওয়া সম্ভব। যদি আমি লেফটেরটাকে প্রথমে ধরি, লেফটেরটা হবে না, এটা আপনার অ্যান্সার অনেকেই জানেন, বাট স্টিল যাদের একটু কনফিউজড হচ্ছেন যে স্যার লেফটেরটা কেন হবে না, দেখেন +4 +1, এইটাকে ধাক্কা দিবে, -কিউ +1 কে টান দিবে। একটা ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে যে স্যার একজন ডান দিকে থেকে টানতেছে, একজন বাম দিক থেকে টানছে, ব্যালেন্স হইতে পারে, পসিবল। বাট সে +4 এর খুবই কাছে, -কিউ এর অনেক দূরে। সো +4 ডেফিনেটলি তার চার্জও বেশি, তার ডিস্টেন্সও কম, তাহলে তার ফোর্স অনেক বেশি হয়ে যাবে, তার ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি হয়ে যাবে। এটা ব্যালেন্স করা পসিবল না। সো এই পজিশন আমরা নিতে পারতেছি না। সো আমরা কোন পজিশন নিব? স্যার ডানের পজিশন। যদি ডানের পজিশন আমরা নেই, তাহলে দেখা যাচ্ছে -কিউ চার্জ ছোট হইলেও তার ভ্যালু কম বা ডিস্টেন্সও কম, যেই ইলেকট্রিক ফিল্ডটা দিবে আমার +4, যেহেতু ভ্যালু বেশি তার ডিস্টেন্সও বেশি, ওইটা ব্যালেন্স আউট করে ফেলবে। তো আমরা বলতে পারি স্যার -কিউ থেকে এক্স ধরেন, আর +4 থেকে, তাহলে কত বসবে? 30 + এক্স, এই জিনিস। তখন আমরা কি লিখতে পারবো? স্যার আবার লিখতে পারবেন E1 = E2। E1 এর জায়গায় কি বসবে? 1/4 পাই। আচ্ছা এখানে কিন্তু এই যে 1/4 পাই এপসিলন নট বোথ সাইডে কাটা যায়, সো আপনারা ডিরেক্ট কেটেও লিখতে পারবেন যে স্যার ওটা বাদ, ভেজাল। তাহলে ডিরেক্ট কত বসবে? স্যার এক সাইডে বসবে 4Q/30 + x²। অন্য সাইডে কত বসবে? স্যার Q/x²। ওকে, ক্লিয়ার? ওকে, যদি কারো দেখতে সমস্যা হয় সরে যাবে, সরে গেলে দেখতে হবে। আচ্ছা, দেন অনেকের মাথায় প্রশ্ন আসে, স্যার -কিউ কেন নিলাম না? যারা এই প্রশ্ন করবেন, ধরেন যে স্যার এর মধ্যে মাইনাস তো বসবে, আপনি তো মাইনাস লেখেন নাই, তারা আগে আমার সাথে এসে দেখা করবেন 310-এ। আগে 2টা করে মাইট দিব, তারপরে বলবো যে মাইনাস কেন ধরলাম না। এটা কি আর বলতে হবে? এটা কি আর বোঝাইতে হবে যে মাইনাস কেন ধরলাম না? আমরা এই
ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম যতদিন ধরে পড়তেছি ততদিন ধরে এটাই বারবার বলতেছি যে কখন প্লাস মাইনাস ধরতে হয়, কখন প্লাস মাইনাস ধরতে হয় না। আচ্ছা, ঠিক আছে, পরেরটায় চলে যাই। আচ্ছা, পরেরটা কি বলতেছে? হ্যাঁ, এই ম্যাথটা একটু মজা আছে। আচ্ছা, বলছে দেখেন, খেয়াল করেন প্রশ্নটাকে। যে কোনো প্রশ্ন, আমরা তো প্রশ্ন পড়েন না একেবারে, মানে মনে হয় যে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আল্লাহ জানে বাসায় কি রেখে আসছেন, মানে কোশ্চেন পড়ারই সময় নাই স্যার। আগে আগে লিখি, আগে আগে বেরোয় যায়। প্রশ্নটা পড়েন আগে। প্রশ্নে বলতেছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যে ইলেকট্রিক ফিল্ডটা মোটামুটি ইউনিফর্ম। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ক্লাসে আমরা ডেফিনেশন বলছিলাম, যদি আমার প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি সেম থাকে সেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ডের ডেন্সিটি সেম না থাকে সেটাকে আমরা বলি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো আমরা এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতেছি। এখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা ওই ইলেকট্রিক ফিল্ডের ম্যাপে কার সাপেক্ষে দেখছিলাম? যখন আমরা প্যারালাল প্লেটের ম্যাপ আঁকছিলাম, মনে আছে? ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ যখন আঁকছিলাম, খাতা খোলেন, খাতা খুললেই বেরোয় যাবে ওইটা। সো ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ যখন আঁকছি তখন দেখছি যে, স্যার যদি দুইটা প্যারালাল প্লেট থাকে, স্যার এটা একটা প্যারালাল প্লেট, আমার কাছে তো স্ট্রেট লাইন আছে, তাহলে আমি শুধু শুধু কষ্ট করতেছি কেন? স্যার এটা একটা প্যারালাল প্লেট, এইটা স্যার আরেকটা প্যারালাল প্লেট। এখন স্যার আপনার লেফট সাইডের প্যারালাল প্লেট পজিটিভলি চার্জড, আপনার লেফট রাইট সাইডে যেটা আছে সেটা নেগেটিভলি চার্জড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে স্যার? পজিটিভ প্লেট থেকে বের হবে, নেগেটিভ প্লেটে যেয়ে শেষ হয়ে যাবে। সো আমি এভাবে আঁকি যে পজিটিভ ফিল্ড থেকে শুরু হচ্ছে, প্লেট থেকে শুরু হচ্ছে, নেগেটিভ প্লেটে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। সো আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে স্যার? লেফট টু রাইট। ওকে, দেন ইলেকট্রিক ফিল্ড আমার আঁকানো শেষ। এইবার আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেই দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন লেফট থেকে রাইটের দিকে, আমার একটা ইলেকট্রন আসতেছে, সেও লেফট থেকে রাইটের দিকেই যাবে। ধরেন সাপোজ যে আমার এইখানে একটা দরজা আছে, এই ইলেকট্রিক ফিল্ডের এখানে ধরেন একটা দরজা আছে, ঠিক আছে? ছোট্ট একটা দরজা। এই দরজা দিয়ে কে ঢুকবে? এই দরজা দিয়ে স্যার ইলেকট্রন ঢুকবে। ঢুকলো। এখন সে দরজা দিয়ে ইলেকট্রন ঢোকার সাথে সাথে সে কি দেখতে পাচ্ছে? যে সে যে দরজা দিয়ে ঢুকতেছে সেই ওয়ালটা পজিটিভলি চার্জড, এন্ড সে যে দরজার দিকে যাইতে চাচ্ছে সেই ওয়ালটা নেগেটিভলি চার্জড। ওকে, এই যে ইলেকট্রন নর্মালি নিজেও নেগেটিভলি চার্জ থাকে। এখন সে যখন ঢুকছে, সেরকম তাড়াহুড়া করে ঢুকছে তো, সে যখন অনেক তাড়াহুড়া করে ঢুকছে তার ভেলোসিটি কত ছিল? 40 কিলোমিটার পার সেকেন্ড। অবশ্যই সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবেন। তার তাহলে একটা ভেলোসিটি ছিল, একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ঠিক আছে? এখন সে যখন আস্তে আস্তে সে এই পজিশনে, দেন তারপরের পজিশনে, এইভাবে আস্তে আস্তে যখন সে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তার যে পিছের যে ওয়ালটা আছে, আমাদের বাঙালিদের একটা হচ্ছে প্রভাব আছে না, যে কেউ আগাইতে গেলে আমরা সবসময় তাকে পিছের দিকে টান দেই। ইলেকট্রন যখন সামনের দিকে আগাইতে চাবে তখন তার যে পিছের ব্যাক ওয়াল আছে, এই ওয়ালটা যে আমার আছে, এই ওয়ালটা তাকে পিছের দিকে টানতে থাকবে। এই ওয়াল যে নেগেটিভলি ওয়াল, সেও তো চাবে ইলেকট্রন তার কাছে না আসুক, কারণ সেম চার্জ একজন আরেকজনকে রিপালস করবে। সো ইলেকট্রনের উপর আমার লেফট সাইডের যে প্লেটটা আছে সে পিছের দিকে টানবে, রাইট সাইডের যে প্লেটটা আছে সেও পিছের দিকে ধাক্কা দিবে। আমার যে ভেলোসিটি আছে ইউ, সেইটা আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে? আমাদের প্রশ্ন হচ্ছে, সে প্রথমে 1.5 ন্যানো সেকেন্ডে, 1.5 ন্যানো সেকেন্ড পরে তার ভেলোসিটি কত,
ঠিক আছে, সে এইখান থেকে আসছে, ইউ নিয়ে আসছে, সে ধরলাম আমি 1.5 ন্যানো সেকেন্ড পরে এইখানে আছে, ঠিক আছে, এখান থেকে এটা ডিস্টেন্স কি বলবো, ডিস্টেন্স বললাম এস, ঠিক আছে, বললাম এই পজিশনে যদি ভেলোসিটি হয় তার ইউ, এই পজিশনে যদি তার ভেলোসিটি হয় ভি, তাহলে তার ভি কত, 1.5 ন্যানো সেকেন্ড পরে টি যখন 1.5 ন্যানো সেকেন্ড, তখন তার ভি কত। আমরা ছোটবেলায় মোশনের 3-4টা ফর্মুলা যে পড়ছি, তার মধ্যে একটা ফর্মুলা ছিল ভি ফাইনাল ভেলোসিটি সমান ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এক্সিলারেশন ইনটু টাইম। না, মাথার লেখা খুবই খারাপ হয়ে গেছে। আচ্ছা, এক্সিলারেশন ইনটু টাইম এই জিনিস। এখন আমার ইনিশিয়াল ভেলোসিটি আমার দেয়া আছে 40 কিলোমিটার পার সেকেন্ড, অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করে বসাবেন। দেন টি আমার দেওয়া আছে 1.5 ন্যানো সেকেন্ড, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে বসাবো। আমার কি দরকার, অ্যাক্সিলারেশন এ। এখন আমার অ্যাক্সিলারেশন এ আমি কোথায় পাবো, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, সেটা কি স্যার, এফ সমান ই কিউ। ই যেহেতু আমার দেওয়া আছে, আর কিউ কে, কিউ আমার ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা ইলেকট্রনের চার্জ। আর ই আমার দেখেন দেওয়া আছে 50 নিউটন পার কুলম, তাহলে আমি ফোর্স পেয়ে যাব। আর প্রত্যেকটা ফোর্স সমান কত, এম এ। এম কার ভর, এম ইলেকট্রনের ভর, স্যার 9 ইন্টু 10 টু দি 9.11, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। তাহলে এম যদি আমি বসাই দিই, এখান থেকে এফ এখানে বসবে, তাহলে এ পেয়ে যাব এফ বাই এম, পেয়ে গেলাম। এ যখন এখানে পেয়ে যাব, সেই এ যদি এখানে বসাই দিই, তাহলে আমি ভেলোসিটি পেয়ে যাব। শেষ, একটা পার্ট আমার শেষ। সেকেন্ড পার্টে বলছে কি, হাউ ফার ডাজ দ্য ইলেকট্রন ট্রাভেল। আচ্ছা, সে কত দূর যাবে 1.5 ন্যানো সেকেন্ডে, মানে আমরা এস চাইছে, এস চাইছে না। আবার সেই ছোটবেলার ফর্মুলায় চলে যান, স্যার এস সমান সমান কত, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই জিনিস প্রত্যেকটার ভ্যালু বসান, এ পেয়ে যাবেন, ভেজাল শেষ। শেষ না, শেষ হলে ভালো, না হলে আরো ভালো। তারপরটা যাই, যেহেতু টাইম নাই। আচ্ছা, ওটা কি বলছে, এ চার্জ ক্লাব, আমাদের এই আসলে, বিশেষ করে আমার এই কাহিনী জাতীয় কোশ্চেন দিতে খুবই মজা লাগে, তাই না? আপনারা তো সিটির কোশ্চেন যারা ফেস করছেন তারা তো জানেন। সো আমাদের প্রত্যেকটা কোশ্চেনে প্রথমে একটা সিনারিও থাকে, আমরা এই সিনারিওটাকে আগে ড্র করতে হবে, আগে চিন্তা করতে হবে চোখ বন্ধ করে, যে আসলে বলতেছে এটা কি। বলতেছে যে এইখানে ধরেন একটা আর্থের সারফেস আছে, ঠিক আছে, এইটা ধরেন একটা আর্থ, ঠিক আছে, আর্থের উপরে আমার এখানে আছে একটা ক্লাউড, ওকে। এখন এই কোন একটা জায়গায় আমার চার্জ এখানে বসানো আছে এইটা -2 ইন্টু 10⁻9 কুলম, -2 ইন্টু 10⁻9 কুলম আমার এখানে ধরেন বসানো আছে, ওকে। যার জন্যে, ও আচ্ছা, যেখানে বসানো আছে সেইখানে আমার একটা ইলেকট্রিক ফিল্ডও আছে, সেটা ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড 3 ইন্টু 10⁻6 নিউটন। যদি আমার ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড হইতে হয়, ও না, ইলেকট্রিক ফোর্স, সরি সরি সরি, ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফোর্স, ফোর্স, তাই না? আচ্ছা, যদি আমার এই জায়গাটায় এই পজিশনে আমার একটা নেগেটিভ চার্জ, সে যদি ডাউনওয়ার্ড ফোর্স ফিল করতে চায়, আমার যে ক্লাউডটা আছে সেটাও অবশ্যই
নেগেটিভলি চার্জ কিছু একটা হইতে হবে, তাহলে তো সে ডাউনওয়ার্ড ফোর্স ফিল করবে না। ক্লাউড যদি পজিটিভলি চার্জ হইতো, আমার যে -2 × 10⁻৯ কুলম্ব চার্জটা আছে, সে দেখতেন আপওয়ার্ড একটা লিফট ফিল করতো। সে তো করতেছে না সেটা। আচ্ছা, সো আমরা এতটুকু বুঝলাম যে আমাদের যেই ইয়াটা আছে, কি বলে, যেই ক্লাউডটা আছে, ক্লাউডটা নেগেটিভলি চার্জ। ওকে, প্রথম প্রশ্নে বলতেছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই পজিশনে, এই যে যে পজিশনটা আছে, এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত? আমার এই পজিশনে কি কি আছে? এই পজিশনে আমার ভিজিটর চার্জ আছে, এই কিউ হচ্ছে ক্রিয়েটর চার্জ। এই যে এই যে যে চার্জটা আছে -2 × 10⁻৯, এটা হচ্ছে ভিজিটর চার্জ, আর এইটা হচ্ছে আমার ফোর্স। তো আমি যদি চাই যে স্যার আমি হচ্ছে কি বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড চাইছে না? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই, স্যার এফ ডিভাইডেড বাই আসবে কি কিউ। এফ আমার কত, এই যে 3 × 10⁻6, আর কিউ আমার কত আসবে, এই 3 × 10⁻6, এটা আমার ফোর্স। আর কিউ আমার ভিজিটর চার্জ, যে এই কেসে 2 × 10⁻৯। স্যার এবারও মাইনাস দেন নাই কিন্তু, মাইনাস কিন্তু আমরা এবারও দেই নাই। আমরা নর্মালি ফোর্স, ফিল্ড এগুলোর ক্ষেত্রে চার্জের ম্যাগনিটিউড নিয়ে কাজ করি, ডিরেকশন আমরা ম্যানুয়ালি দেই, কারণ আমরা জানি পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ একজন আরেকজনকে রিপালস করে, পজিটিভ নেগেটিভ একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। সো কে পুশ করতেছে আর কে পুল করতেছে, সেটা আমরা ম্যানুয়ালি ডিসাইড করতে পারবো। ওকে, আচ্ছা, উম এখান থেকে আমার এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড চলে আসলো। সো আমি এই পজিশনের ই পেয়ে গেলাম। ওকে, এইবার বলতেছে কি, আমার এই প্লেসে যদি আমি প্রোটন বসাইতাম, এই -2 আর রাখবো না, রাখবো কি এবার প্রোটন, তাহলে এইটার কাহিনী শেষ। এটার কাহিনী আমার এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড আনা পর্যন্তই ছিল। সো এই জায়গায় এখন আমি বসাইলাম একটা প্রোটন। প্রোটন মানে কত স্যার, +1.6 × 10⁻19 কুলম্ব আমি বসাইছি। ওকে, এখন বলছে এই জায়গায় প্রোটনের ওপর কতটুকু ইলেকট্রিক, মানে সে কতটুকু ফোর্স ফিল করবে এই প্রোটনটা। এই প্রোটনটা অবশ্যই আপওয়ার্ড একটা ফোর্স ফিল করবে, কারণ আমার ক্লাউড নেগেটিভ। তাহলে এই ফোর্স, নতুন ফোর্স, এফ, কি বলবো, প্রোটন, এখানে হয়তো, ও আচ্ছা, এফ ই লেখছে, ইলেকট্রিক, ইলেকট্রিক ফোর্স লেখছে আর কি, ওই একই। এফ ই প্রোটন লেখেন, এফ ই প্রোটন, প্রোটনের উপর ইলেকট্রিক ফোর্স এখন কত আসবে তাহলে? স্যার প্রোটনের উপর ইলেকট্রিক ফোর্স আসবে তো স্যার ই কিউ। এখন ই তো স্যার আগেরটাই যেটা বেরোইছে, কিন্তু স্যার কিউ তো এখন আর আগেরটা নাই। কিউ এখন কত হয়ে গেছে, 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে আমি প্রোটনের উপর ফোর্স পেয়ে যাবো। প্রোটনের এই প্রোটনের উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, উপরের দিকে। এই প্রোটনের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স কত? তাহলে প্রোটনের উপর আমি গ্র্যাভিটেশনাল ফোর্স কত বের করতে পারবো? গ্র্যাভিটেশনাল ফোর্স বের করার একটা ফর্মুলা আমাদের নিউটন সাহেব দিয়ে গেছিলেন, যে স্যার এফ জি সমান কত আসবে, জি m1 m2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এই জিনিস এখন কি ব্যাপার, কারসর উল্টাপাল্টা হয়ে গেছিল। আচ্ছা, এখন এই জিনিস, m1 কি, পৃথিবীর ভর, m2 কি, প্রোটনের ভর। এখন এইটার ভর বসাও, ওইটার ভর বসাও, ঝামেলা। আমরা কি করব স্যার, প্রোটন খুব বেশি উপরে তো থাকার স্যার কথা না, প্রোটন হয়তো খুব মানে কাছাকাছি একটা রিজনেবল ডিস্টেন্সেই হয়তো আছে, তাই না? খুব বেশি দূর থাকলে স্যার এটা উপরে যাইতো গা। তো আমরা যেই ফর্মুলা বসাইতে পারি সেটা হচ্ছে এম জি। যদি আমার জি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট যদি ধরে নেই যে পজিশনে আছে সেই পজিশনে আমার জি কনস্ট্যান্ট, জি এর ভ্যালু কত স্যার, 9.8। তাহলে কত বসাবো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জি। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু বসবে হচ্ছে প্রোটনের মাস। এখন লাস্ট সিটিতে আমরা যখন প্রোটনের মাস বসাইছি, আপনারা বসাইছেন কত জানেন, 1.6 × 10⁻19। এইটা প্রোটনের চার্জ,
প্রোটনের মাস কত স্যার? 1.67 ইন্টু 10^27 kg। ওকে। ও, এটা তো আবার মুখস্থ করা অনেক ইজি, তাই না? আমার তো আবার ইজি জিনিস পছন্দ না, আপনারা তো জানেনই। তাহলে আমরা কি লিখবো? 1.67262192 ইন্টু 10^27। যদি কেউ এটা মুখস্থ রাখতে পারেন খুবই ভালো। আর আমরা অ্যাকচুয়ালি পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত রাখলেই হয়, যে বাকিটুকু যেটা এটা আমি এমনি মজা করে লিখছি। তার মানে আমার মুখস্থ আছে, আপনারা চাইলে মুখস্থ রাখতে পারেন, না মুখস্থ রাখলেও খুব একটা ক্ষতি নেই। ঠিক আছে। সো প্রোটনের ভর কত আসবে স্যার? 1.672। অনেকে বসায় বা স্যার 1.67। নিউট্রনের ভর হচ্ছে 1.675। নিউট্রন প্রোটনের চেয়ে একটু ভারী। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বের হয়ে গেল। এখানে আমরা ইলেকট্রিক ফোর্স বের হয়েছিল, পরে দেখেছি ইলেকট্রিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও। আমরা এইটা, এইটা এন্ড এইটা, এই দুটো রেশিও বের করে দেবো, কাহিনী শেষ। ওকে, ঠিক আছে। তাহলে তার পরেরটায় আসি। ওকে, দেন আসি পরের। কি বলতেছে যে একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। সো আসেন আগে একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি। আমাদের তো আবার কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে খুব পছন্দ। রেড পেন দিয়ে, আচ্ছা রেড কালার দিয়ে কি আসে। আচ্ছা, বলতেছে কি, একটা মাইনাস কিউ কুলম চার্জ আছে। মাইনাস কিউ কুলম চার্জ কোথায় আছে? 0,2 তে। মানে এক্স এর দিকে সে 0, ধরেন এক্স এ 1, এক্স এ 2, ওয়াই তে 1, ওয়াই তে 2। তাহলে -1 0 আছে, সরি -1 মাইক্রোকুলম আছে। -0, 0,2 তে মাইনাস বলে কেন? 0,2, তাহলে 0 হচ্ছে স্যার এইটা, আর 2 হচ্ছে এইটা। তাহলে এই জায়গায় আছে কে স্যার? এই জায়গায় আছে মাইনাস কিউ। সবুজ দিয়ে লিখি, বাংলাদেশের পতাকা বানাই দিই। তাহলে এটা হলো মাইনাস কিউ, এখানে আছে, মানে -1 মাইক্রোকুলম্ব আর কি। ওকে। দেন কে আছে আমার? 1 0 তে আছে +1। তাহলে এইটা হচ্ছে 1 0, এখানে আছে সে প্লাস কিউ। ওকে। এখন চাইছে কি, অরিজিনে ইলেকট্রিক ফিল্ড কত আর অরিজিনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি। এখন আমি কি বলছিলাম বারবারই, যে এখানে ইলেকট্রিক ফিল্ড, সেখানে আমরা মনে মনে ধরে নেব কি +1। ঠিক আছে। যদি এখানে +1 বসতো, তাহলে মাইনাস কিউ +1 কে কি করতো স্যার? টান দিত নিজের দিকে, পুল করতো। তাহলে স্যার E1 আসবে কোন দিকে? এই দিক বরাবর স্যার E1। আর প্লাস প্লাস কিউ +1 কে কি করতো স্যার? ধাক্কা দিত। আমরা বারবারই বলছি, চার্জের ম্যাগনিটিউড ফ্যাক্ট করে না, চার্জের ক্যারেক্টার ফ্যাক্ট করে। ঠিক আছে। আপনি ছোট হন বড় হন, সেটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনার নেচার। ওকে। তাহলে এইটা আসলো আমার E1, এই দিক বরাবর আসলো আমার E1। সেটার ভ্যালু কত স্যার? 9 × 10⁻⁹, মাইনাস -1। ও, মাইনাস তো আমরা বসাবো না, মাইনাস তো আমরা বসাই না, সরি সরি। তাহলে 1 × 10⁻⁶ ডিভাইডেড বাই, এইটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স কত? 2, 2 এর স্কোয়ার, এই যে 0 থেকে ডিস্টেন্স। আচ্ছা, পরে এইটা কত স্যার? এইটা হচ্ছে E2। E2 এর ভ্যালু কত স্যার? 9 × 10⁻⁹, 1 × 10⁻⁶ ডিভাইডেড বাই, এইখান থেকে এইটার ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স কত স্যার? এতটুকু ডিস্টেন্স তো স্যার 1। তাহলে 1 এর স্কোয়ার। E1 আসলো, E2 আসলো, তাহলে আমার ই কত স্যার? ই সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ আলফা। এখন যেহেতু আমার দুইটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আমার অত ভেজাল করার দরকার নাই। আমার আসবে কি স্যার? E1 স্কোয়ার প্লাস
E2 স্কয়ার। এই জিনিস। এরপরে যদি বলে স্যার ডিরেকশন কি, ডিরেকশন কি স্যার ট্যান থেটা কত, স্যার ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কি আছে, শুধুমাত্র E1 আছে, তাহলে স্যার E1 ডিভাইডেড বাই স্যার E2, শেষ। তাহলে যেই আমার আসবে, যেই রেজাল্টেন্টই, আর অ্যাঙ্গেল যেটা আসবে সেটা এইটা থেটা, এক্স এর নেগেটিভ এক্স এর সাথে অ্যাঙ্গেল আসবে। ওকে স্যার, আমরা সব সময় চেষ্টা করি যেন এক্স এক্সিস এর সাথে অ্যাঙ্গেল বের করতে পারি। এক্সিস এর সাথে অ্যাঙ্গেল বের করা ম্যান্ডেটরি না, আমরা যে কোনো এক্সিস এর সাথে অ্যাঙ্গেল বের করি, যে কোনো বের করতে পারি, বা যে কোনো ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না। বাট যদি এরকম হয় যে এক্স এর সাথে বের করা যাচ্ছে, জিনিসটা দেখতে সুবিধা হচ্ছে, বেশি কনভেনিয়েন্ট হচ্ছে, বের করি, সমস্যা কি, তাই না? আচ্ছা, শেষ। এই ম্যাথগুলো খুবই ইজি, এই ম্যাথগুলো আপনারা ফোর্স করছেন, এই ম্যাথগুলো আপনাদের দেখানো মানে কি বলবো, একভাবে আপনাদের অপমান করা, স্যার এটা কেন জ্ঞান 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 করতেছে। তাও করি, একটু জ্ঞান জ্ঞান করি, হাতে সময় আছে। এই যে এখন তো মোটামুটি রাত, তো সারা রাত পরে আছে, আর আমি তো ঘুমায়ও দেরি করে, আপনারা জানেনই। যেহেতু সারা রাত পরে আছে, কথা বলতে থাকি, সমস্যা কি। আচ্ছা, দেন বলছে কি একটা কোঅর্ডিনেট সিস্টেমে, ও আবার কোঅর্ডিনেট সিস্টেম, এইটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে -6x, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে কি আছে, -10, এখানে আছে -10, এই জায়গায় এই পজিশনে আছে, যার এখান থেকে এটার ডিস্টেন্স কত, 6। দেন এক্স যখন 12, ধরেন এক্স এখানে, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স 12, এখানে কি আছে, +5, ঠিক আছে। এরপরে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স যখন 4, তাহলে এই পজিশনে আমার ইলেকট্রিক ফিল্ড চাইছে, তাহলে এই পজিশনে কে বসবে, +1, তাই না? আচ্ছা, তাহলে -10 +1 কে কি করবে, নিজের দিকে টান দিবে, স্যার এই দিক বরাবর একটা আসবে, এইটা আসবে স্যার E1, +5 +1 কে কি করবে স্যার, এইভাবে এইদিকে যেতে 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 যেতে, আরে এটাকে যোগ করে নি। আচ্ছা, সে এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড দিবে, E2। সো এইটা আমার স্যার আসলো E1, এটা আমার কত আসলো স্যার, E2। এইটা স্যার মাঝের অ্যাঙ্গেল থেটা, মাঝের অ্যাঙ্গেল থেটা স্যার আমার দরকার, থেটা বলেন বা আলফা বলেন, আলফা আমার স্যার দরকার। যদি এটাকে কেউ কম্পোনেন্টে ভাগ করে করতে চান, কম্পোনেন্টে ভাগ করেও করতে পারেন, বাট যখন দুইটা ভেক্টর থাকে, আমি আসলে রেকমেন্ড করি না কম্পোনেন্টে ভাগ করার। যদি দুইয়ের বেশি ভেক্টর থাকে, দেন আমরা কম্পোনেন্টে ইজিলি ভাগ করতে পারি। আচ্ছা, সো আমার দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কিন্তু দরকার, এন্ড ভেক্টর দুইটা কি, অবশ্যই টেইল টেইল এক জায়গায় থাকতে হবে। আমি বারবার বলি, হেড টেইল যখন ভেক্টর থাকে তখন তার মাঝের অ্যাঙ্গেল আমরা নেই না, যখন টেইল টেইল এক জায়গায় থাকে ভেক্টর, তখন আমরা তার মাঝের অ্যাঙ্গেল নেই। আচ্ছা, আসেন, তাহলে কি করতে হবে, স্যার আলফা বের করতে হইলে স্যার এই অ্যাঙ্গেলটা বের করেন θ1, এই অ্যাঙ্গেল বের করেন θ2, তাহলেই তো আলফা পেয়ে যাবেন। আচ্ছা, ওটাতে গেল আলফা, আগে E1 লিখি, E1 কত আসবে স্যার, E1 আসবে স্যার 9 × 10⁹, এইটার চার্জ স্যার 10 ডিভাইডেড বাই এইটার ডিস্টেন্স, এইটার ডিস্টেন্স কত স্যার, এইটার ডিস্টেন্স তো √6 স্কয়ার +4 স্কয়ার তার উপরে স্কয়ার, তাই না? এটা একটা বক্স বানাই দিয়ে আগে, ঠিক আছে। এটা আসলো স্যার E1। E2 আমার কত স্যার, সেম জিনিস, এখানে কত বসবে 5, আর এখানে কত বসবে স্যার √12 স্কয়ার +4 স্কয়ার তার উপরে রুট দিয়ে হোল স্কয়ার,
ওই রুট আর স্কোয়ার কেটে যাবে আর কি। আচ্ছা, E1 চলে আসলো, E2 চলে আসলো, এখন দরকার আমার আলফা। আলফার জন্য স্যার কি করতে পারি, এইটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ধরি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ধরে যদি θ1 বের করতে চাই, তাহলে স্যার এটা ভূমি, এটা লম্ব। তাহলে স্যার θ1 এর ক্ষেত্রে আমি লিখতে পারি স্যার tan θ1 সমান 6/4। এখান থেকে θ1 পেয়ে যাবো θ1 সমান tan ইনভার্স 6/4। আবার স্যার tan θ2 সমান, যদি এইটা অ্যাঙ্গেল হয় তাহলে এইটা ভূমি এইটা লম্ব, তাহলে 12/4 এটা আসলো θ2। তাহলে আমি θ1 যদি হাতে পেয়ে যাই, θ2 যদি হাতে পেয়ে যাই, তাহলে আমি লিখতে পারি না স্যার আলফা প্লাস θ1 প্লাস θ2 সমান কত, 180 ডিগ্রি, যেহেতু তার একটা স্ট্রেট লাইন। তাহলে এখান থেকে আলফা পেয়ে যাব। আর যদি একবার আলফা পেয়ে যায়, তাহলে রেজাল্টেন্ট ই সমান কত, রেজাল্টেন্ট ই সমান হচ্ছে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ আলফা। স্যার কজ আলফা তো বুঝছি, কজ আলফা কোনো সমস্যাই না স্যার, আপনি অ্যাঙ্গেল বের করেন। অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করতে পারবো, তো ধরলাম আমার রেজাল্টেন্ট তো এই মাঝ বরাবর কোন একটা অ্যাঙ্গেল আসবে, তো ধরলাম সেটা E1 এর সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তখন আমরা ফর্মুলা লিখতে পারবো স্যার tan থেটা, শর্টকাট কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আপনার মতো আর কি। আচ্ছা, সো যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা প্রথমে সিঙ্গেল লিখে নেব। তো E1 উপরে কি থাকবে, বাকি যেটা থাকবে E2 সাইন থেটা প্লাস E2 কস থেটা। এই থেটা না, দেখছেন, এই জন্য বেশি তাড়াহুড়া করতে হয় না, আলফা প্লাস E2 কজ আলফা। তাহলে এখান থেকে আমি রেজাল্টেন্ট, আমার যে রেজাল্টেন্ট আছে সেটা E1 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে সেটা পেয়ে যাবো। যদি চাইতাম যে স্যার E2 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে সেটা বের করেন, তাহলে E1 এর জায়গায় বসতো E2 আর E2 এর জায়গায় বসতো E1। ওকে, ক্লিয়ার? এত টাইম লাগতেছে কেন তাই তো বুঝতেছি না। আচ্ছা, দেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে আমার হাতে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকার সুবিধা কি, স্যার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, যেহেতু আমার তিনটা বাহু সমান। ওকে, দেন আমাকে বলছে হ্যাঁ একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, তাহলে থার্ড কর্নারে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তো ধরলাম কোন কোন পজিশন ধরবো, ধরেন এটাকে এখানে, এখানে ধরেন একটা প্লাস কিউ আছে, প্লাস কিউ এর ভ্যালু যদি আপনার দেয়াই আছে, এখানে একটা প্লাস কিউ আছে, ঠিক আছে, এই জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ড বসাতে, যেইখানে ইলেকট্রিক ফিল্ড বসাইতে চাই সেখানে মনে মনে কি, মনে মনে +1, যে স্যার ওখানে মনে হয় +1 আছে। আচ্ছা, যদি ওখানে +1 বসে, তাহলে +1 কি কি করবে, ধাক্কা দিবে। ও, এদের তো রেডিয়াসও দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়াই আছে, এটার ডিস্টেন্সও 10 সেন্টিমিটার, এটার ডিস্টেন্সও 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এটার অ্যাঙ্গেল কত, স্যার এই জায়গায় অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। স্যার এই লেফট সাইডের যেই চার্জটা আছে সেটার জন্য ওই টপে আমার ইলেকট্রিক ফিল্ড কত আসবে, কোন দিকে আসবে, স্যার এই বরাবর, একদম এই বরাবর, বরাবর সোজা, দেন টান যত দূর যত বড় দিতে পারেন, ঠিক আছে। এই প্লাসের জন্য, এই প্লাসের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর আসবে, স্যার এই বরাবর চলে আসবে, তাই না, ধাক্কা দিবে, একদম রেড লাইন বরাবর সোজা ধাক্কা। যদি ধাক্কা দেয় তাহলে এইটা আসলো আমার, এইটা আসলো স্যার E1। E1 সমান আমরা বের করতে পারবো স্যার 9 × 10⁹ উপরে Q/R², কিউ আর আর বসাই দিবেন যেটা দেওয়া থাকে। আচ্ছা, এটা কত আসলো স্যার আমার E2। এই কেসে E1 এর E2 সমান, আমরা E1 এর E2 চেঞ্জও করে দিতে পারি, ঠিক আছে। মাঝখানের অ্যাঙ্গেল কত, স্যার 60 ডিগ্রি, তাহলে স্যার ই কত, স্যার ই তো সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E1 E2 কজ আলফা।
আর tan থিটা সমান কত? স্যার যেটার সাথে অ্যাঙ্গেল বের করতে চান সেটা নিচে আসবে সিঙ্গেল আকারে, এখানে এখানে একটা পোর্শন থাকবে সিঙ্গেল আকারে, প্লাস বাকি বাকিটার কস, আর উপরে বাকিটার সাইন, এই জিনিস বসবে। আচ্ছা, এই ম্যাথটা যারা কম্পোনেন্টে করতে চান তারাও করতে পারবেন। স্যার যেইখানে ইলেকট্রিক ফিল্ড চাচ্ছে, আগে আমরা ফিল্ডের যখন ফোর্স শিখছি তখন কি শিখছি? যার উপরে ফোর্স তার উপরে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এই কেসে আমরা শিখবো যার উপরে ফিল্ড বা যেই পয়েন্টে ফিল্ড, ফোর্স হয় কোনো চার্জের ওপর, ফিল্ড হয় কোনো একটা পয়েন্টে। আমরা ফার্স্ট ক্লাসে ফিল্ডের প্রথম ক্লাসে একটা ফিল্ডের পরিচিতি দিয়েছিলাম যে ফিল্ড একটা এরিয়া, তাই না? আর ফিল্ডের ইন্টেন্সিটি আমরা সেই এরিয়ার মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টেন্সিটি বের করি। সো যদি আমরা কোন একটা পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই, দেন আমরা ওখানে ধরে নিই যে ওখানে +1 আছে, +1 এর উপর যদি ওই জায়গাটাতে +1 যতটুকু ফোর্স ফিল করে সেটাই তার ওই পয়েন্টের ইন্টেন্সিটি। ঠিক আছে? সো যদি কেউ এখানে কম্পোনেন্ট দিয়ে করতে চান, তখন আমরা বলতাম না যে যেই চার্জের উপর ফোর্স সেই চার্জের উপর কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা এখানে ধরেই নিব যে আমাদের যেই ফোর্সটা এইখানে আছে সেটা +1 এর উপর, +1 এর উপর ফোর্স দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড। সো এইখানে এই +1 এর উপর আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি ধরে নিতাম, দেন কম্পোনেন্টে ভাগ করলে আমি ম্যাথটা করতে পারতাম। তাহলে ইএক্স আসতো, ইওয়াই আসতো, দেন আপনার ই বের করতে হইতো যে স্যার যতগুলা ইএক্স আছে সবগুলা যোগ করেন, যতগুলা ইওয়াই আছে সবগুলা যোগ করেন, দেন ই সমান √EX² প্লাস ইওয়াই স্কোয়ার, ট্যান থিটা সমান ইওয়াই বাই ইএক্স। এটাও করতে পারতেন আরামসে, কোনো ভেজাল হতো না। আচ্ছা, তারপরে আসি। আচ্ছা, আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল। আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল বলতে বোঝায় যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার দুইটা আর্ম সমান। মানে যদি এর একটা অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, এর যদি এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি। ঠিক আছে? পয়েন্টের নাম দিই ABC। এখন বলছে কি, বেজের দুইটা কর্নারে আমার এক জায়গায় +10 আছে, এক জায়গায় +20 আছে। সো আমি ধরলাম যে বেজের এই কর্নারে আছে +10 ইন্টু 10⁻৯, আর এই কর্নারে আছে +20 ইন্টু 10⁻৯। ওকে, ঠিক আছে। আমার এই থার্ড কর্নারে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে, যেখানে আমাদের এইটার ডিস্টেন্স দেওয়া আছে 0.03 মিটার, মানে আমার আর দেওয়া আছে। এইটা যদি ধরেন 0.03 হয়, এইটাও যদি 0.03 হয়, তাহলে এটা কত? স্যার মানে সি থেকে এর ডিস্টেন্স, তাহলে রুট দিয়ে ওই 0.03 স্কোয়ার প্লাস 0.03 স্কোয়ার, অথবা স্যার √2 ইন্টু 0.03, এভাবেও করতে পারেন। ওকে, দেন এ পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড চাই। যদি এখানে ইলেকট্রিক ফিল্ড চাই সেখানে বসাবো কত? স্যার +1 বসান। এইবার আমার এই যে যে পজিটিভ টেন, সে কি করবে? এই +1 কে কি করবে? ধাক্কা দিত, যদি ফোর্স বের করতাম আর কি। আর ফোর্সের ডিরেকশন, ফিল্ডের ডিরেকশন একই দিকে, শিখাইছি ক্লাসে। এই যে সি কর্নার থেকে এখানে কত দিকে, কোন দিকে ফোর্স আসতো? এই দিকে, এ বরাবর। তাহলে আমার অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল স্যার এই যে মাঝখানে, অ্যাঙ্গেল তো স্যার এইটা, যে দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল। এখন স্যার এই অ্যাঙ্গেল আমার কত দরকার? এই অ্যাঙ্গেল যদি স্যার 45 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলও আমার স্যার 45 ডিগ্রি। সো এখানে আসবে আমার E1। E1 কত আসবে স্যার? 9, 9 ইন্টু 10⁻৯। এইটার চার্জ যে স্যার 10 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই এইখান থেকে এইটার ডিস্টেন্স, তাহলে 0.03, এইটার স্কোয়ার, এটা হলো আমার E1। এবার আমার কি দরকার? E2। E2 স্যার কত আসবে? স্যার 9 ইন্টু 10⁻৯, 20 ইন্টু 10⁻৯ ডিভাইডেড বাই এই সি থেকে এর ডিস্টেন্স, সি থেকে এর ডিস্টেন্স কত স্যার? √2 ইন্টু 0.03
এইটার স্কোয়ার, ঠিক আছে না? তো E1 আসলো, আমার E2 আসলো, তাহলে নেট ই আমার কত আসবে? স্যার নেট ই আপনার আসবে রুট E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 কজ আলফা। এটা আসলে আমার নেট ই। আর স্যার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো স্যার ট্যান থেটা। আমি যদি E1 এর সাথে বের করতে চাই অ্যাঙ্গেল, যে স্যার আপনার রেজাল্টেন্ট স্যার গেছে এই দিকে, এটা হলো রেজাল্টেন্ট ই, এই রেজাল্টেন্ট ই ধরলাম E1 এর সাথে 3 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, তাহলে কি আসবে? স্যার E2 সাইন আলফা মানে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই E1 প্লাস E2 কস 45 ডিগ্রি। ঠিক আছে না? শেষ, ইজি জিনিস। আচ্ছা, এই যে যে 7, 8, 9, 10 যে দেখাচ্ছি না, এগুলাই কিন্তু আপনাদের ফাইনালে আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো খুব খেয়াল করে করবেন, এটা ফোর্সের জন্য, ফিল্ডের জন্য। দেন দেন আছে আমার একটা স্কোয়ার আছে, স্কোয়ারের 4 কর্নারে 4টা চার্জ আছে, প্রথমে সেই চার্জ গুলাকে অ্যারেঞ্জ করতে বলছে। এখন আপনাদের অ্যারেঞ্জ করার উপর আপনাদের অ্যান্সার ভ্যারি করতে পারে। সো আমি প্রথমে আগে আমার মতো করে অ্যারেঞ্জ করি, আপনারা আপনাদের মতো করে করেন। অ্যান্সার চেঞ্জ আসতে পারে অ্যারেঞ্জ করার উপর, ঠিক আছে? ওকে, দেন আমি চার্জ বসাইতে থাকি। আহ এখানে বসাই +2Q, এখানে বসাই +4Q, এখানে বসালাম কিউ বসাবো, +2Q বসাবো, +2Q, এখানে বসালাম -2Q। তাহলে আমাদের চাইছে ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল বরাবর ইলেকট্রিক ফিল্ড কত, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা ডায়াগোনালে কত বসাবো? +1। ডায়াগোনাল বরাবর +1 বসাই, তাহলে +2Q এর জন্য E1 আসবে এইদিকে, +4 এর জন্য E2 আসবে এইদিকে, +2 এর জন্য E3 আসবে এইদিকে, -2 এর জন্য E4 আসবে এইদিকে। এইবার সবগুলা কে হচ্ছে আপনি ইয়া করেন, সবগুলা ভ্যালু বের করেন, পরে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বসাই। এটা আমরা অলরেডি ম্যাথে দেখছি, মানে সরি ম্যাথে বলি কেন, ফোর্সের মধ্যে আমরা দেখছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে আমরা এইভাবে ধরবো যে স্যার এইটা আপনার এক্স, এটা আপনার এক্স প্রাইম, এটা স্যার ওয়াই, এটা স্যার ওয়াই প্রাইম। মানে জিনিসটাকে আমি রোটেট করে নিচ্ছি। এই এই যে যে আমার স্কোয়ারটা আছে, এটাকে যদি এইভাবে রোটেট করে নিতাম, এভাবে যদি ঘোরায় নিতাম, তাহলে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভাবে আঁকতে পারতাম। আর যদি কেউ চান স্যার এইভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আঁকবোই না, আমি ওই আমার কনভেনশনাল ওই স্যার ভাল লাগে, আমি স্যার এইভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আঁকবো, সেটাও আঁকতে পারেন। তখন অ্যাঙ্গেল হবে 45 করে, ঠিক আছে? এরপরে সেই কম্পোনেন্ট গুলাকে যোগ করে একটা আসবে EX, একটা আসবে EY, দেন হচ্ছে ই বের করবেন EX² প্লাস EY স্কোয়ার এভাবে, আর ট্যান থেটা বের করবেন EY/EX এইভাবে। এখন কথা হচ্ছে স্যার এটার কি কোনো শর্টকাট আছে? এটারও শর্টকাট আছে, দেখেন। আমরা জানি কি এটা হলো +2Q, এটাও +2Q। সো এই +2Q যতটুকু ই দিবে, এই +2Q ততটুকু ই দিবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করবে। সো আমি যদি এই দুইটা চার্জ নিয়ে শুধু হিসাব করি তাহলেই আমার বের হয়ে যাইতো, ঠিক আছে? তো এই জন্যই বললাম যে যদি আমি আঁকানোর সময় এইখানে মাইনাস ধরতাম আর এইখানে প্লাস ধরতাম, তাহলে আমার অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। যদি আমি এখানে মাইনাস আর এখানে প্লাস ধরতাম, তাহলে দেখেন কি হয়, যে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এই +2 এর জন্য এইদিকে আসতো E1, এই +4 এর জন্য এইদিকে আসতো E2, এই +2 এর জন্য এইদিকে আসতো একটা E4, এই -2 এর জন্য এইদিকে আসতো একটা E3। তাহলে আমার ফিগার দেখছেন, লাস্ট টাইম যে ফিগারটা ছিল এইটা, এইবার সেই ফিগারটা নাই। সো আমার দেখবেন রেজাল্টেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ডিরেকশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটা 2টা 3টা ফরম্যাটে আপনারা করে প্র্যাকটিস করতে পারেন। কারোর কোনো সমস্যা হলে আমাকে দেখান, তারপরে আমি দেখবো না যে স্যার এখানে সমস্যা হচ্ছে। সমস্যা হওয়ার কথা না আপনাদের।
12 নম্বর। এই ম্যাথটা ইন্টারেস্টিং আছে। কোঅর্ডিনেটের দুনিয়ার সবচেয়ে কঠিন ম্যাথ। ওকে, আমাদের এখানে বলতেছে কি, যে আমার -1 আছে 1,2 পয়েন্টে। এটা ধরেন আমার 1, এইটা আমার 2, উপরের দিকে এটা 1, এইটা আমার 2। তাহলে 1,2 পয়েন্টটা কোথায় স্যার? এইখানে। এইখানে স্যার কে আছে? এই জায়গায় আছে। এই জায়গায় আছে স্যার -Q 1,2 তে। -Q প্লাস কিউ এর মধ্যে দেখা যাচ্ছে। এই পজিশনে আছে কে স্যার? -Q এই পজিশনে আছে। ওকে, এরপরে স্যার 2,1, 2,1 স্যার এইখানে। এখানে আছে কে? +Q। স্যার এইখান থেকে এতটুকু 2, তাহলে এইখান থেকে এতটুকু 1। ওকে, দেন এইখান থেকে এতটুকু কত? এইখান থেকে এতটুকু কত? 1। এরপরে এইখান থেকে ওপরে এতটুকু কত স্যার? 2। ঠিক আছে, ডিস্টেন্স গুলো বুঝছি। ওকে, তাহলে আমার চাইছে কি, অরিজিনে, অরিজিনে আমার ইলেকট্রিক ফিল্ড চাইছে আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চাইছে। ওকে, সো অরিজিনে আমি কত বসাবো স্যার? +1 বসান। যদি +1 বসান স্যার, তাহলে এই -Q +1 কে কি করবে? নিজের দিক বরাবর টান দিবে, নিজের দিকে টান দিবে স্যার। দিবে কি দিবে না? এইখানে স্যার +Q আছে। এই +Q এই +1 কে স্যার দূরে ধাক্কা দিবে। দিবে কি দিবে না? তো তখন স্যার এইটা হচ্ছে E1, এইটা হচ্ছে স্যার E1, এইটা হচ্ছে স্যার E2। এই E1 আর E2 এর মাঝের অ্যাঙ্গেল কত স্যার? এইটা। ঠিক আছে, টেইল টেইল যখন এক জায়গায় হবে, দেন দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। ওকে, কেউ চাইলে এই ম্যাথটাকে কম্পোনেন্টেও করতে পারেন, যে স্যার আমার এই ভেজাল ভালো লাগতেছে না, আমি কম্পোনেন্টে করব। আপনার কম্পোনেন্টেও করতে পারেন। এইটা বরং কম্পোনেন্টেই করি। ওকে, দেখি কম্পোনেন্ট করলে কি আসে। আচ্ছা, কম্পোনেন্ট করার আমাদের শর্ত কি ছিল? কম্পোনেন্ট করতে গেলে আমাদের অ্যাঙ্গেল দরকার হইতো। যেমন এইটার সাথে এটা ধরলাম আমি θ1। এখন θ1 আমার ভ্যালু কত? দেখেন এক্স এক্সিস বরাবর এই ট্রায়াঙ্গেলে এক্স এক্সিস বরাবর কত আছে? 1। ওয়াই অ্যাক্সিস বরাবর কত আছে? 2, তাই না? একদিকে 1 একদিকে 2। তাহলে যদি এদিকে 1 এদিকে 2 থাকে, তাহলে এই ডিস্টেন্সটা কত? এই মাঝের ডিস্টেন্স, এইটার আর কত আসবে স্যার? √1² + 2²। এইটা আসলো ওটার R1। এবার আসবে, এবার লাগবে কি স্যার? θ1। তাহলে স্যার θ1 tan θ1 সমান, এইটা যদি অ্যাঙ্গেল হয়, আর আমি যে টোটালটাকে ট্রায়াঙ্গেল ধরি, এই যে টোটালটা দেখছেন একদম নিচ পর্যন্ত, এই যে এই টোটালটা যদি ট্রায়াঙ্গেল ধরি, তাহলে এইটা আমার ভূমি, এইটা আমার লম্ব। তাহলে tan θ সমান লম্ব বাই ভূমি, তাহলে 2/1। এখান থেকে আমি tan θ1 বের করে ফেলতে পারবো। তাহলে আমার R1 tan θ1 যদি আমি পেয়ে যাই, তাহলে এইটাকে E1 কে আমি কম্পোনেন্টে ভাগ করতে পারবো। কিভাবে? যে স্যার E1 কে যদি কম্পোনেন্টে ভাগ করেন, তাহলে স্যার এই দিক বরাবর আসবে E1 cos θ1, ওয়াই অ্যাক্সিস বরাবর আসবে E1 sin θ1। আসলো। ওকে, দেন আমার দরকার কি, এইটা হচ্ছে আমাদের θ2, এইটা আমার θ2। ওকে, আর এই θ2 আমি কিভাবে বের করতে পারি স্যার? এখানে তো কোনো ট্রায়াঙ্গেল নেই। এইটা এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলও তাই। সো আমি এই রাইট সাইড থেকে বের করব θ2। তাহলে এইখান থেকে আমার কি কি দরকার? R2 দরকার। যে স্যার এই পজিশনের R2 স্যার কত? √2² + 1²। আলটিমেটলি একই, যেটা সেম ডিস্টেন্সে আছে। আচ্ছা, θ2 কত? তাহলে tan
থেটা 2 সমান, এবার ভূমি 2 লম্ব 1, সো 1/2। এখান থেকে আমি থেটা 2 বের করতে পারবো। যদি থেটা 2 বের করে ফেলি, আমার এটা আছে থার্ড কোঅর্ডিনেটে, তাই না? তাহলে ই এক্স কোন দিকে আসবে? এই দিকে আসবে কি E2 cos থেটা 2। নিচের দিকে কি আসবে স্যার? E2 sin থেটা 2। সো ই এক্স সমান কত স্যার? E1 cos থেটা 1 মাইনাস E2 cos থেটা 2। অন্যদিকে লিখে দাঁড়ান। তো আমার ই এক্স কত এখানে লিখি। ই এক্স আমার কত স্যার? ওকে, ই এক্স সমান কত? E1 cos থেটা 1 মাইনাস E2 cos থেটা 2। এটা আসলে আমার এক্স। ই ওয়াই সমান কত আসবে স্যার? E2 sin থেটা 1 মাইনাস E2 sin থেটা 2। ই এক্স আসলো, ই ওয়াই আসলো। ই কত আসবে স্যার? রুট ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই এর স্কোয়ার। আর স্যার ট্যান থেটা সমান কত স্যার? ই ওয়াই বাই ই এক্স। আমরা দেখব ইউআই ইএক্স এর ডিরেকশন, সরি সাইন কি। যদি ইউআই পজিটিভ হয়, ইএক্স নেগেটিভ হয়, তাহলে আমার রেজাল্টেন্ট আছে কোথায়? সরি, ইউআই নেগেটিভ ইএক্স পজিটিভ, তাহলে এই জায়গায়, সরি সরি, ইউআই নেগেটিভ ইএক্স পজিটিভ, তাহলে এইখানে এটা ইএক্স পজিটিভ ইউআই নেগেটিভ, এই পোর্শনে যদি থাকে তাহলে এটাও পজিটিভ, ইএক্স ও পজিটিভ ইউআই ও পজিটিভ। এই পোর্শনে থাকতে হলে ইএক্স নেগেটিভ থাকতে হয়, ইউআই পজিটিভ থাকতে হয়। এই পোর্শনে থাকতে হলে ইউআই ও নেগেটিভ ইএক্স ও নেগেটিভ। আমরা এই ইউআই ইএক্স এর পজিটিভ নেগেটিভ দেখে সিদ্ধান্ত নেব সে কোন কোঅর্ডিনেটে আছে। ওকে। আর যদি কারো এত ভেজাল পছন্দ না হয় যে স্যার ভেজাল লাগতেছে, একটু ইজি করেন, তাহলে ওই যে আগের ফর্মুলা, আমরা থেটা 1 বের করব, থেটা 2 বের করব, এরপরে দুইটার মধ্যে আলফা বের করব। আলফা বের করে ই সমান কত? রুট ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2 ই1 ই2 কজ আলফা। আর ট্যান থেটা সমান কত স্যার? যদি আমরা ই1 এর সাথে বের করতে চাই, তাহলে উপরে যাবে ই2 সাইন আলফা ডিভাইডেড বাই ই1 প্লাস ই2 কজ আলফা। ওকে, ঠিক আছে। যে যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। ওকে। আচ্ছা, এই ম্যাথটাও আছে, একটু ভালোই আছে, 13 নম্বর ম্যাথ। আমরা এইখানে কি বলতে চাচ্ছি? আমরা এখানে বলতে চাচ্ছি যে আমার একটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড ই আছে, আমার একটা ই আছে যেটা উপর থেকে নিচের দিকে আসতেছে। যদি উপর দিকে নিচের দিকে আসতে হয়, আমরা একটু আগে এরকম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি পড়ছিলাম? উপর থেকে নিচের দিকে কখন আসবে? যখন আমার উপরে পজিটিভ একটা প্লেট আছে, উপরের যে আমার প্লেটটা আছে সেটা পজিটিভলি চার্জড, এইটা আমার পজিটিভলি চার্জড। নিচের যে আমার প্লেটটা আছে, নিচের যে প্লেটটা আছে এইটা আমার নেগেটিভলি চার্জড। ওকে। যদি উপরেরটা পজিটিভলি চার্জড হয়, নিচেরটা নেগেটিভলি চার্জড হয়, দেন আমার একটা ইলেকট্রন আসতেছে। ওকে। ইলেকট্রন কোন দিক থেকে আসতেছে? ধরেন লেফট থেকে রাইটের দিকে যাবে। এইটা আমার ইলেকট্রন লেফট থেকে রাইটের দিকে যাবে। এই ইলেকট্রনের যে স্পিড আমার দেওয়া আছে, সেটা একটা ভেলোসিটি দেওয়া আছে, সেটা ধরলাম আমি ইউ এর এক্স। ঠিক আছে। এই বরাবর সে যাবে, এই বরাবর সে যেতে চায়। বাট যখন সে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসবে, এই পজিটিভটা তাকে অ্যাট্রাক্ট করবে উপরের দিকে, নেগেটিভটাও তাকে রিপালস করবে উপরের দিকে। সো আলটিমেটলি সে তার পাথ এরকম না হয়ে তার পাথ হয়ে যাবে একটু উপরের দিকে, ইলেকট্রনটা দেখা যাবে একটু পরে এখানে চলে আসছে। ঠিক আছে।
আমরা জানতে চাই যে কি বলছে, সে যখন 1 সেন্টিমিটার ট্রাভেল করবে, এই এক্স যখন এখান থেকে এত, এইটা যখন 1 সেন্টিমিটার হবে, সে ওয়াই কত দূর গেছে, ওয়াই সমান কত। ওকে, এটা হচ্ছে এক্স, বুঝছি। তার লিনিয়ার আসার কথা ছিল, আমার যে ভেলোসিটিটা আছে ইনিশিয়ালি, সেইটা শুধুমাত্র এক্স ডিরেকশনে আছে। ওকে, সো এক্স ডিরেকশনে আমি এক্সট্রা কোনো ফোর্স পাচ্ছি না, আমার ইলেকট্রিক ফিল্ড ওয়াই ডিরেকশনে। সো আমার অ্যাক্সিলারেশন আসবে ওয়াই ডিরেকশন বরাবর, এক্স ডিরেকশন বরাবর কোনো অ্যাক্সিলারেশন নাই। সো আমি বলতে পারি, ও আর ওয়াই ডিরেকশন বরাবর কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই। ওকে, সো আমি বলতে পারি যে আমার ইউ ওয়াই সমান 0 আর এ এক্স সমান 0, এই জিনিস। ওকে, এই দুটাকে বুঝছি কিনা, এইটা যদি, এই দুইটা জিনিস যদি বুঝে থাকি, দেন আমরা কি করতে পারি, আমাদের ই দেওয়া আছে, সো ওয়াই বরাবর আমি ফোর্স বের করতে পারবো। তাহলে ওয়াই বরাবর ফোর্স আমার কত আসবে, যে স্যার ওয়াই বরাবর ফোর্স আসবে কিউ ই, ই আমার দেওয়া আছে, কিউ এর জায়গায় কত বসবে, 1.6 × 10⁻¹৯। আর প্রত্যেকটা ফোর্স সমান এম এ, এই কেসে যেহেতু ওয়াই বরাবর ফোর্স, আমার ওয়াই বরাবর অ্যাক্সেলারেশন, সো আমার এ ওয়াই এখান থেকে বের হয়ে যাবে এই ফর্মুলা থেকে। এ ওয়াই আমার হাতে আসলো, তো আমার হাতে এখন কি কি আছে, এ ওয়াই আছে, ইউ এক্স আছে, ঠিক আছে, এক্স আছে, শুধু এক্স আছে, মানে এক্স ডিরেকশনে সে কত দূর গেছে সেটা আছে। এখন যেহেতু আমার কাছে এক্স ডিরেকশনের ভেলোসিটি আছে, এক্স ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট আছে, আমি এই এক্স 1 সেন্টিমিটার ট্রাভেল করতে কতটুকু সময় লাগে সেটা বের করতে পারবো। সেটা কিভাবে বের করতে পারবো, স্যার ওই যে আমরা পড়ছিলাম না এস সমান ভিটি, তো আমি বলতে পারি না যে স্যার এক্স সমান ইউ এক্স টি, এখান থেকে স্যার টাইম পিরিয়ড পেয়ে যাবেন, ইউ আমার দেওয়া আছে, ইউ এক্স আমার দেওয়া আছে। সো যদি আমি এক্স এর টাইম পেয়ে যাই, সে যতটুকু সময়ে এক্স এর দিকে আসতেছিল ততটুকু সময় তো ওয়াই এর দিকেই উঠছে, তাহলে এই টাইমটাও আমার ওয়াই ডিরেকশন বরাবরও অ্যাপ্লিকেবল হবে, অতটুকু টাইমেই সে উপরে উঠছে। ঠিক আছে, আচ্ছা, এইটা আমরা যদি ডিটেলসে লিখতে চাইতাম, তাহলে আমরা অ্যাকচুয়াল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখন আবার সে কতটুকু গেছে, সো ওয়াই সমান কত আসে আমি লিখতে পারি, আবার লিখতে পারি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। কারণ আমার মাথার জন্য মনে হয় হচ্ছে দেখা যাচ্ছে না, আমি এটা একটু সাইড করে লিখি। যদি এক্স বরাবর আমি সেম কাজই করি, আমি কিন্তু এক্স এও এই ফর্মুলাই লিখছিলাম, এর জায়গায় জাস্ট 0 বসাইছি। ওয়াই বরাবর কি লিখবো, স্যার ওয়াই সমান ইউ ওয়াই টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। এখন ইউআই টি তো আমার 0, এই পোর্শন তো আমার 0, সো ওয়াই সমান আমার কত, হাফ এ ওয়াই টি স্কোয়ার। এই এ ওয়াইটা আমি কোথায় পাবো, স্যার একটু আগে যে ফোর্স থেকে বের করলেন সেটা নিয়ে এসে বসায় দেন এ ওয়াই এর মধ্যে। আর স্যার টি কই পাবো, এই যে স্যার টি বের করে রাখছেন, টি এনে বসায় দেন, তাহলে আপনি 1 সেন্টিমিটার সে এক্স ডিরেকশনে সে যখন 1 সেন্টিমিটার গেছে, ওয়াই ডিরেকশনে সে কত দূর গেছে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। ওকে, বুঝছি, ক্লিয়ার, ভেজাল মুক্ত। ও, ঠিক আছে, মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে।